ঈদের দিনেও তাদের প্রিয়জনের সাথে তারা সময় কাটাতে পারেনি, ধরে নিয়ে যাবে এমন একটা পরিবেশ। যখন বিভিন্ন সমাবেশ সবসময় নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক থাকতে এই বুঝি পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। গণতন্ত্রকামী দল বিএনপি আমরা সবসময় চাই গণতন্ত্র। প্রথম সত্যি হচ্ছে নির্বাচন, তো একটা সুষ্ঠু সুন্দর জনগণের অংশীদারিত্বের মাধ্যমে একটা নির্বাচনের মাধ্যমে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় জনগণের চিন্তা করেছে, বাংলাদেশের চিন্তা করেছে, একটি উন্নয়নমুখী বাংলাদেশ গড়া যায়, ঋণমুক্ত বাংলাদেশ গড়া যায়। এগুলো ছিল আজকের প্রতিপাদ্য বিষয়। আমরা নির্বাচন ভোটে বিশ্বাসী। বাংলাদেশে যতবার বিএনপি সরকার গঠন হয়েছে ততবারই জনগণের ভোটের মাধ্যমে হয়েছে। দীর্ঘদিন পরে যে একটা বর্ধিত সভা হচ্ছে, নিঃসন্দেহে এটা আমাদের সকলের জন্য খুবই আনন্দের একটা দিন। কারণ আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের নেতাকর্মীরাদের জীবন কিভাবে কেটেছে। তারা ঠিকমতো তাদের বাসায় থাকতে পারেনি, এমনকি ঈদের দিনেও তাদের প্রিয়জনের সাথে তারা সময় কাটাতে পারেনি। তারা ধানে খেতে রাতের পর রাত কাটিয়েছে, নিজের মায়ের রান্না খেতে পারেনি, দীর্ঘদিন ধরে জেলখানায় থেকেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। সবসময় মনে হতো যে এই বুঝি আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাবে এমন একটা পরিবেশ। যখন বিভিন্ন সমাবেশ হতো সবসময় নেতাকর্মীদের আপনারা জানেন যে কিভাবে তাদেরকে প্রত্যেকটা পকেট, চেন পকেট, মানি ব্যাগ সবকিছু চেক করে তাদেরকে কিন্তু সমাবেশে নিত, এবং সবসময় নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক থাকতে এই বুঝি পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের আজকের যে এমন একটা সুন্দর খোলা আকাশের নিচে সকল জেলা থেকে আমাদের নেতাকর্মীরা এসেছেন, সকলের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সৌহার্দ্য বিনিময় হচ্ছে। কি সুন্দর একটা আনন্দের দিন আমাদের জন্য। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এটা কিন্তু সংস্কার, বাংলাদেশের সংস্কার কিন্তু প্রত্যেকটা সরকারই করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছে, এবং এখনও সেটা অব্যাহত আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও সংস্কার করবেন। তো এই যে বিগত সরকার, যে ফ্যাসিস্ট সরকার 15 বছর ধরে ক্ষমতা দখল করেছিল, তারা যেই কাজগুলো করেছে, যে অন্যায় কাজগুলো করেছে জনগণের বিপক্ষে গিয়ে, সেই কাজগুলো সংস্কারের দরকার। যে রাষ্ট্র কাঠামো মেরামত, যে রাষ্ট্রের অবক্ষয়, রাষ্ট্রের মূল ভিত্তি যে তারা ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে যে আমাদের রাষ্ট্রকে মেরামতের জন্য যে একটা চ্যালেঞ্জ এসেছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তো অবশ্যই একটা সংস্কার আমাদের দরকার রয়েছে, প্রয়োজনীয় সংস্কার। তবে সেটার জন্য অবশ্যই যে এটার জন্য একটা বসে থাকতে হবে এটা না, এটা একটা চলমান প্রক্রিয়া। গণতন্ত্রকামী দল বিএনপি আমরা সবসময় চাই গণতন্ত্র। প্রথম সত্যি হচ্ছে নির্বাচন, তো একটা সুষ্ঠু সুন্দর জনগণের অংশীদারিত্বের মাধ্যমে একটা নির্বাচনের মাধ্যমে মালিকানা জনগণের কাছে হস্তান্তর হবে, জনগণের পছন্দের সরকার গঠিত হবে, সেটাই আমাদের কাম্য। আমাদের দলের মধ্যে তো আমি কোনো ফাটল দেখছি না। 12 রকমের মানুষ এখানে আছে, 12 রকমের মানুষের মধ্যে 12 রকমের প্রতিক্রিয়া তৈরি হয় বিভিন্ন ইস্যু নিয়ে। সেখানে আমি মনে করছি এটা খুব বেশি জটিল কিছু না। সরকার রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা প্রয়োজনীয় সংস্কার করে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যেই তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার রোষান হলে আমরা এই প্রোগ্রাম বর্ধিত সভা করতে পারিনি। অবশ্যই আজকে আনন্দ লাগতেছে এবং চমৎকার প্রোগ্রাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমায়েত করেছেন, এটা অবশ্যই ভালো লাগার। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক এবং মত প্রকাশের যে স্বাধীনতা, এই বর্ধিত সভা থেকে আজকে বহিঃপ্রকাশ হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় জনগণের চিন্তা করেছে, বাংলাদেশের চিন্তা করেছে। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কিভাবে ভালো থাকবে, কিভাবে ভালো রাখা যায়, একটি উন্নয়নমুখী বাংলাদেশ গড়া যায়, ঋণমুক্ত বাংলাদেশ গড়া যায়। এগুলো ছিল আজকের প্রতিপাদ্য বিষয়। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা দিয়েছেন, এই 31 দফা বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ গঠন হবে বলে আমরা বিশ্বাস করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচন ভোটে বিশ্বাসী। বাংলাদেশে যতবার বিএনপি সরকার গঠন হয়েছে ততবারই জনগণের ভোটের মাধ্যমে হয়েছে। ইনশাল্লাহ ঐতিহাসিক একটি আগামী নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে।